হ্যালো, আসসালামু আলাইকুম। একদম ঘরোয়া পদ্ধতিতে এই ঝাল রোস্ট রেসিপিটা আপনি করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। তো প্রথমে নিয়েছি ঘি, তেল, তারপরে এখানে নিয়েছি গোটা গরম মশলা, এক্সট্রা দিয়েছি কালো এলাচি আর হলো জয়িত্রী, আর হলো এখানে দিয়ে দিলাম কিশমিশ, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। সবগুলিকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। দেখতে পাচ্ছেন আমি এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে এটাকে তুলে রাখবো। তুলে রাখার পর এই যে আমি চিকেনগুলি যে কেটে রেখেছি, এই চিকেনগুলি এখন দিয়ে দেব। আপনি এই চিকেনের ভিতরে আপনি শুধু লেগ পিসটা ইউজ করতে পারেন, একদম জোড়া লাগানো যে বড় বড় লেগ পিস আছে ওটা ইউজ করতে পারেন। আমি এইভাবে ইউজ করেছি, বড় বড় পিস করে কেটে বড় মুরগির এবং বড় পিসগুলা নিয়েছি, মেইন পিসগুলা। তারপরে এগুলোকে আমি ভাজবো। আমি 2-3 মিনিটের মতন ভাজবে। আপনি চাইলে কড়া করে ভাজতে পারেন, কড়া করে ভাজলে আবার উপরের অংশটা শক্ত হয়ে যায়। এই জন্য আমি হালকা ভেজে নেব। হালকা ভেজে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে রাখছি এটাকে। তুলে রাখার পর এখন দিব রোস্টের যে মশলাগুলি আছে এগুলা। তো প্রথমে নিয়েছি আদা রসুন, তারপরে নিয়েছি এখানে টমেটো বাটা। আমি এখানে 3 টেবিল চামচ মতো টমেটো বাটা দিয়েছি। তারপরে দিয়েছি লাল মরিচ বাটা, যেহেতু এটা ঝাল রোস্ট লাল মরিচ বাটা দিবেন। তারপরে এখানে দিয়েছি আমি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর ধনে গুঁড়া, বেসিক যে মশলাগুলি থাকে এগুলো। তারপরে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। তারপরে নেব কাজু, এখানে 10-15টা মতো কাজু নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে নিয়ে এখানে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। তারপরে দিবেন হাফ কাপ দই, টক দই। তারপরে এখানে আমি রোস্টের মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তো সব কিছু দেখতে পাচ্ছেন আমার এই মশলাগুলি দেওয়া হয়ে গিয়েছে। আপনি রোস্টের মশলার জায়গায় আপনি গরম মশলা ইউজ করতে পারেন। তারপরে আপনি চিকেন মশলা যেটা থাকে ওটা ইউজ করতে পারেন। তারপরে দিব লবণ, গরম পানি দিয়ে ভালোভাবে এটাকে এই মশলাগুলি যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ আপনি কষাবেন। কষানোর পর এই চিকেনগুলা আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলো এভাবে জায়গা করে করে তারপরে দিয়ে দিবেন। তারপরে এটা ভালোভাবে এই মশলায় কোট করে দিবেন, যাতে সব চিকেনের সাথে একদম মশলাগুলি একদম ফ্রাই হয়ে যায়। তারপরে আমি দমে রেখে দিয়েছি 15 মিনিট মতো। 15 মিনিট মতন রেখে দেওয়ার পর এই পর্যায়ে আমি একটু গরম মশলা দিয়ে দিব। একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গিয়েছে। আর একটু ঢেকে রেখেছিলাম 10 মিনিট। তারপরে এখানে আমি কিছু কাঁচামরিচ